কাশল নাম তো আপনারা শুনেছেন, গুগলেও দেখেছেন, ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আদৌ কি কাশলে কিছু দেখার আছে নাকি কিছুই দেখার নেই? কাশল পাহাড়ে ঘেরা পার্বতী নদীর ধারে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। নাম শুনে অনেক টুরিস্ট এখানে ভিড় করে, প্রচুর ভিড় হয়, কিন্তু আদৌ কাশলে কি দেখার আছে, আদৌ কিছু দেখার আছে কি না, এই সব কিছু সঠিক তথ্য নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওটিতে। সুতরাং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর তারপর ডিসাইড করুন আপনারা এই কাশলে আসবেন কি আসবেন না। প্রথমে আমরা এসেছি কাশলেরই একটি নেচার পার্ক, লোকাল একটি নেচার পার্ক। খুব ছোট্ট দেখে যা মনে হচ্ছে, ঢুকে বেশি বড় না, কিন্তু তাও একটু ঘুরে দেখি ভেতরটা কিরকম। চারিদিকে পাহাড় আর মাঝখানে ছোট্ট এই নেচার পার্ক। ছোট্ট একটি পার্ক, বেশি বড় না। ঢুকে দেখছি পার্কটা প্রায় শেষ হয়ে গেছে, তো ঘুরতে বেশি সময় লাগবে না, তাও আস্তে আস্তে ঘুরে দেখছি আশপাশটা। স্কুল থেকে কিছু বাচ্চা এসেছে দেখছি পার্কে ঘুরতে, লোকাল কোনো স্কুলের বাচ্চারা। তো তাদেরকে দেখতে বেশ ভালোই লাগছে পার্কটির মধ্যে, তারা খেলে বেড়াচ্ছে, কেউ দোলনা দুলছে, কেউ খেলা করছে। তো আর একটু এগিয়ে যায়, দেখি আর কি কি আছে এই পার্কটার মধ্যে। যেমনটি বললাম, কোনো একটি স্কুল থেকে বাচ্চারা এসেছে এখানে পিকনিক করতে, খুব ভালো লাগছে দেখতে তাদেরকে। কাশলের এই পার্কটি আছে যেখানে লোকালসরা এসে টাইম স্পেন্ড করে। সামনে একটা নদীর আওয়াজ পাচ্ছি, নদীও দেখতে পাচ্ছি, তো সেদিকে এগিয়ে যায়। পার্বতী নদী খুব সুন্দর লাগছে পার্ক থেকে দেখতে, সেটাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখব। ব্যাস আর কিছুই নেই পার্কটির মধ্যে, ছোট্ট একটি পার্ক, কিছু গাছপালা আছে আর কিছু বাচ্চা খেলছে। কাশলে এই একটি মাত্র নেচার পার্কই আছে। কাশলে মেনলি লোকেরা একটা ভালো সময় কাটাতে আসে। সুন্দর একটি পাহাড়ি গ্রাম, সামনে দিয়ে বয়ে যাচ্ছে পার্বতী নদী, চারিদিকে পাহাড়। এই সুন্দর একটি পরিবেশে সময় কাটাতে লোকে এখানে আসে, ঘুরতে বেশি আসে না, তাই ঘোরার জায়গাও বেশি এখানে নেই। শুধু একটি নেচার পার্ক আছে, লোকাল পার্ক, কিন্তু আর কিচ্ছু দেখার নেই কাশলে। এবার প্রশ্ন হলো, কিছুই যখন নেই তাহলে পরে কি আপনারা কাশলে আসবেন? আর যদি আসেন, কিভাবে সেই পয়সাটা উসুল করবেন সেটা এবার জেনে নিন। তাহলে পরে কি কাশলে আসবেন না? একদম না, অবশ্যই আসবেন কাশলে। কিন্তু পয়সাটা উসুল করবেন কিভাবে, তার একটা উপায় আছে। আর সেই জন্য আমি আপনাদের নিয়ে যাব কাশল থেকে আরেকটি জায়গায়, মাত্র 3 কিলোমিটার দূরে, যেখানে গেলে এই কাশলে এলে আপনার পয়সাটা পুরো উসুল হয়ে যাবে। তাহলে চলুন আমি আপনাদের নিয়ে যাই সেই সুন্দর জায়গাটি, যেটি কাশল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আছে। কাশল থেকে প্রথমে চলে এসেছি মানিকারানি। কাশলের খুব কাছেই আছে এই মানিকারানি। অনেক কিছু ইউনিক নতুন দেখার আছে এই মানিকারানি, যেগুলি আপনারা অন্য কোনো জায়গায় দেখতে পাবেন না। আর সেই জন্যই আমি চলে এসেছি কাশলেরই কাছে মানিকারানি। মানিকারানি কি আছে সেটা এবার সারপ্রাইজই দেখার পালা। একদম নতুন ইউনিক দেখার আছে এই মানিকারানি। মানিকারানে কী কী দেখার আছে, তাও আবার ইউনিক, যেগুলি আপনি আগে কোনো দিন কোথাও দেখেননি, সেগুলো এই একটি ভিডিওতে দেখানো সম্ভব নয়। মানিকারান নিয়ে আমার ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা মানিকারান বলে সার্চ করুন, আমার ভিডিওটি দেখে নিন, তাহলে আপনারা বুঝে যাবেন এই মানিকারানে কী ইউনিক দেখার আছে। শুধু মানিকারান দেখলেই হবে না, এর সঙ্গে আরও অনেক কিছু আমাদের দেখতে হবে, যেগুলো না দেখলে
এই কাশলে এলে আপনার পয়সা উসুল হবে না। এবার আপনারা ট্যুর প্ল্যানটা ভালো করে শুনে বুঝে নিন যে কাশল, তার সঙ্গে মানিককারান আর তার সঙ্গে আরও অন্য অনেক জায়গা কিভাবে আপনারা ঘুরবেন, কোন দিক থেকে ঘুরবেন। আপনারা দুরকমভাবে ঘুরতে পারেন। 1 নম্বর, যদি আপনারা সিমলা আসেন তাহলে প্রথমে আসুন মানালি। মানালিতে আপনারা থাকুন, মানালিটা ভালো করে ঘুরুন। তারপর মানালি থেকে একদিনের গাড়ি ভাড়া করে 1 ডে ট্যুর প্ল্যান করুন। সেই 1 ডে ট্যুরে প্রথমে আপনারা আসুন মানিককারান। মানিককারান ঘুরে আপনারা আসুন কাশল। মানিককারান কাশল ঘুরে যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা চলে যান জিভি। জিভি কাশল থেকে খুব বেশি দূরে নয়। আর যদি আপনাদের মনে হয় আপনারা ফিরবেন না, জিভিতেই থাকবেন অথবা কাশলেই থাকবেন, তাহলে চিন্তার কোনো কারণ নেই। এই পার্বতী নদীর ধারেই আছে অসংখ্য রিসর্ট, কটেজ, হোমস্টে, হোটেল। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি জায়গা চুজ করে জিভি কিংবা কাশলে থেকে যেতে পারেন। তারপর হয় আপনি মানালি আসুন, নাহলে পরে আপনি চলে যান ধর্মশালা। এবার 2 নম্বর অপশানটা শুনে নিন। যদি আপনারা সিমলা মানালি যেতে না চান তাহলে পরে আপনারা ধর্মশালা হয়েও যেতে পারেন, ঠিক উল্টোভাবে। অমৃতসর কিংবা চণ্ডীগড় থেকে ধর্মশালা আসুন, সেখান থেকে জিভি, তারপর কাশল আর তারপর মানিককারান। ধর্মশালা থেকে জিভি এসে জিভিতে আপনারা 2-1 দিন থাকুন। 2-1 দিন জিভিতে কাটিয়ে ভালো করে ঘুরে আপনারা বেরিয়ে পড়ুন কাশল মানিককারানের উদ্দেশ্যে। কাশল মানিককারান দেখে ওই একই দিনে একই গাড়ি ভাড়ায় আপনারা চলে আসুন অমৃতসর কিংবা চণ্ডীগড়। আর যদি আপনারা ভাবেন যে একই দিনে কাশল আর মানিককারান ঘুরে অমৃতসর কিংবা চণ্ডীগড় ফেরা সম্ভব নয়, তাহলে পরে আপনারা কাশলেই থেকে যেতে পারেন। পরের দিন ফিরে আসুন অমৃতসর কিংবা চণ্ডীগড় আর সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। ট্যুর প্ল্যান তো হয়ে গেল। এবার এই ট্যুর করতে কীরকম কী গাড়ি ভাড়া লাগবে সেটা এবার আপনারা জেনে নিন। যদি আপনারা মানালি থেকে মানিককারান আর তারপর কাশল ঘুরে একদিনের একটা ট্যুর করে আবার মানালি ফিরে যান, তাহলে পরে আপনাদের গাড়ি ভাড়া লাগবে 2,500 থেকে 3,000 টাকা। আর যদি আপনারা ভাবেন যে হাতে সময় আছে আপনারা জিভি যাবেন, তাহলে পরে আপনার গাড়ি ভাড়া 500 থেকে 700 টাকা বেশি লাগবে, অর্থাৎ প্রায় 3 থেকে 3,500 টাকা। এবার যদি আপনারা উল্টোটা করেন, অর্থাৎ জিভি থেকে যদি কাশল আর মানিককারান ঘোরেন, তাহলে পরে প্রায় ওই একই গাড়ি ভাড়া লাগবে 3 থেকে 3,500 টাকা। আর যদি আপনারা ভাবেন যে আপনারা চণ্ডীগড় কিংবা অমৃতসর ফিরে আসবেন, তাহলে গাড়ি ভাড়া 5,000 টাকা বেশি লাগবে, অর্থাৎ প্রায় 8,000 টাকার কাছাকাছি আপনার গাড়ি ভাড়া লেগে যাবে। তাহলে এবার হিমাচল প্রদেশ গেলে সিমলা, মানালি, কুলু নয়, আপনি আপনার ট্যুর প্ল্যানে রাখুন কাশল আর মানিককারান। যেই ট্যুর প্ল্যানে থাকবে একদম নতুন কিছু, একদম ইউনিক কিছু। আর আমি যেইভাবে বললাম সেইভাবে ঘুরলে আপনার পয়সাও উসুল হয়ে যাবে।